কালার আমি জানি না। কালারটা হলো আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে, প্লাস ডিজাইনটাও তার বেশি পছন্দ হয়েছে। এই যে আর এই যে আমার ছেলের জন্য টি শার্ট, এই একটা, ও বাবা, এই একটা, আর হচ্ছে এই একটা। আর নিউ মার্কেট যাওয়ার পরে দেখি যে এই টাইপের গেঞ্জিগুলোই অনেক বেশি বাচ্চাদের, আর আমারও খুব বেশি পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকে। তো সন্ধ্যাবেলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কিছু শপিং। আমি ঢাকা থেকে টুকটাক কিছু শপিং করছি। তো সেইখান থেকে আমার ছেলে আর হাজব্যান্ডের জন্য শপিং করা হয়েছে। আমার হাজব্যান্ডের জন্য তেমন কিছু না, আমার ছেলের জন্য কয়েকটা আইটেমের কেনা হয়েছে। ওর ড্রেস আপ মানে আমার দেখলেই ভালো লাগে, এই জন্য কেনাকাটা বেশি হয়। তো প্রথমেই দেখাই, আমরা ভাবছিলাম প্রথমে তো 4 জন একই রকম ড্রেস বানাবো। তো সেটা করতে গেলে দেখা যায় গজ কাপড় কিনে একরকম ড্রেস বানানো যায়। তো সেটা বলছিলাম, সে বললো যে মানে হইব না, টাইম লাগবে, আমাদের ওইখানে হয় কিনা, এরকম মানে নানান হাজার একটা কথা বলতেছিল। তো সব কথা চিন্তা ভাবনা করে দেখলাম হয় না, না হয়, এজন্য হচ্ছে আনা হয় নাই। তো এইভাবে ভাঙা ভাঙা কেনা হয়েছে। কিন্তু আমার ছেলে আর হাজব্যান্ডের জন্য তো মিলাইয়া পাঞ্জাবি কেনাই যায়, এজন্য হচ্ছে ওদের দুজনেরটা কি কিনা নিচ্ছি, মিলাইয়া পাঞ্জাবিটা কিনে নিচ্ছি। প্রথমে আপনাদের পাঞ্জাবিটা দেখেন, এটা কি কালার আমি জানি না। কালারটা হলো আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে, প্লাস ডিজাইনটাও তার বেশি পছন্দ হয়েছে। এই যে এটা হচ্ছে মানে উপরের সাইডে কাজ, মানে বুকে, আর হচ্ছে এই যে হাতায় কাজ। তবে এমনিতে খুব সুন্দর পাঞ্জাবিটা, ডিজাইনটা বলেন এই, কিন্তু নিচের দিকে নাই, যেটা আর কি এই উপরেই বাটনগুলো খুব সুন্দর। তো এটা হচ্ছে আমার ছেলের, একই রকম দুইজনের পাঞ্জাবি। এই যে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটার সাথে একটা প্যান্ট দিয়ে দিছে আমার ছেলের। আমার মেয়েকে ওই পাশে শোয়া রেখেছি, সে হচ্ছে একটু একটু করে কান্না করতেছে, শব্দ হয়তো শুনতে পেতেছেন। আসলে বাচ্চা মানুষ তো বেশিক্ষণ শুয়ে থাকলে দেখা যায় ওরা একটু পরে কোলে উঠতে চায়, কান্নাকাটি করে কোলে ওঠার জন্য। ও আমো, আর এই যে এটা নাই ছিল, কারণ একই তো দুইটা। তারটার সাথে প্যান্ট আছে কিনা জানি না, নাই। আমি ভাবছিলাম তারটার সাথেও বোধহয় আছে, কিন্তু নাই। খুলেই দেখাই, এই যে এই হচ্ছে তার পাঞ্জাবিটা, একই, সেম ডিজাইন, সেম কাপড়, সবকিছু একই। এই যে হাতায়, আসলে এই কাপড়টা খুবই ভালো, মানে অনেক ভালো একটা কাপড়। মনে হয় যে পরলে শরীরের সাথে লেগে থাকবে এরকম একটা কাপড়। খুব মানে কি বলে এটা, সুতি কাপড়ই হবে হয়তো, এরকম জর্জেট পিছলা ওই টাইপের কোনো কাপড় না, খুব ভালো একটা কাপড় এজন্য। আর অনেক ভারী ভারী লাগে। আম্মু কান্নাকাটি করে না বাবা। আর এই যে আমার ছেলের জন্য টি শার্ট, এই একটা, ও বাবা,
একটা, আর হচ্ছে এই একটা। আর নিউ মার্কেট যাওয়ার পরে দেখি যে এই টাইপের গেঞ্জিগুলোই অনেক বেশি বাচ্চাদের, আর আমারও খুব বেশি পছন্দ হয়েছে। যাই হোক, এই যে এই দুই কালারের দুইটা গেঞ্জি আনা হয়েছে আমার ছেলের জন্য। আর হচ্ছে দুইটা গেঞ্জি আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। এই যে এটা আমার কাছে বেশি ভালো লাগছে, তারপরেও এটাও সুন্দর, এটা বেশি ভালো লাগছে আমার কাছে। দুইটা প্যান্ট কেনা হয়েছে, একটা জিন্স। আমি মানে বেশি পছন্দ করি জিন্স প্যান্ট আমার ছেলের জন্য, বিশেষ করে। আমার মেয়েটা কান্না করতেছে, শুনতেই পেতেছেন আম্মু। আর এই প্যান্টগুলো হচ্ছে আমার হাজবেন্ড পছন্দ করছে, তার দিক থেকে অনেক সে পছন্দ করছে, তো পছন্দ যেহেতু করছে তো একটা ওর জন্য নিয়ে আসছি। বাবা এই জামো, ও মা আল্লাহ রে, কান্না করে না। আমার মেয়ের প্যান্ট মানে একটা ড্রেসের সাথে ছিল। ও এই যে এগুলো হচ্ছে আমার ভাই কিনা দিছে, এটা হচ্ছে আমার ভাইয়ের তরফ থেকে। অবশ্য পছন্দ আমি করছি, আমার ভাই হচ্ছে কিনে দিচ্ছে। মোটামুটি যতটুকু পারছি কেনাকাটা করছি, ঈদ উপলক্ষে যা যা লাগে আর কি ততটুকুই কিনছি। শার্ট বলেন, টি শার্ট বলেন, তারপরে পাঞ্জাবি বলেন, সবই কেনা হয়েছে। আমার হাজবেন্ডের জন্য কিন্তু গেঞ্জি কিনছি, দুইটা গেঞ্জি কিনছি। সে কিন্তু গেঞ্জিগুলো অলরেডি পরে ফেলছে, আর পাঞ্জাবিটা রাইখা দিছে, পাঞ্জাবিটা পরে নাই। তো এই হচ্ছে আমার ছেলে আর হাজবেন্ডের শপিং। আম্মু আম্মু মেয়েটা ঘাইমা গেছে গো, ফ্যান ছেড়ে দিয়েছি তারপরে ঘাইমা গেছে। আম্মু রাইখা আসছি ওখানে তোমারে, হ্যাঁ ওখানে রাইখা আসছি। কন্যা কইতাছে তোমার, ও মা ও মা। আ বুড়ি বুড়ি দেখো, বুড়া মাথা কো। এত কান্না করে কেউ বাবা। তো যাই হোক, এতটুকুই কেনাকাটা করা হয়েছে তাদের জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর চেয়ে বেশি প্রয়োজন হয় না বলে মনে হয় আমার কাছে, এই জন্য এতটুকুই কেনাকাটা করছে। আমার ছেলের জন্য একটু বেশি করা হয়েছে, তো বাচ্চা মানুষ এই জন্য। আর আমার হাজবেন্ডের জন্য দুইটা গেঞ্জি কিনছে, আর হচ্ছে একটা পাঞ্জাবি কেনা হয়েছে। গেঞ্জি দুইটা সে ইউজ করতেছে, কারণ ঈদ তো ঈদেই, ঈদের আশায় কেউ জামা কাপড় রেখে দেয় না, যেটা সত্যি কথা। তো পাঞ্জাবিটা হচ্ছে পরে সে নামাজে যাবে, হয়তো এই জন্যই রাখা। আর আমার হাজবেন্ডের একটা টুপি ছিল সাদা, মানে নামাজ পড়ার জন্য, এটা মালয়েশিয়ার থেকে নিয়ে আসছিল। কোথায় যে রাখছে আমি সেটা শিওর জানি না। তো প্রতিদিনই বলে যে এত কেনাকাটা করা একটা টুপির কথা মনে থাকে না। তো আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য শপিং করতে গেছিলাম, আসলে কলেজ গেছিলাম, সেখান থেকে আসার পথে তাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছি। তো জামা কাপড় আনতে গিয়ে হচ্ছে দেখি যে অনেক টুপি। তো টুপি দেখে হচ্ছে মনে পড়ছে যে সে তো নামাজের কথা বলছে, যে নামাজ পড়তে গেলে একটা টুপি নেই। তো তার জন্য একটা টুপি আনছি, আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ রসুল, এই যে এটা হচ্ছে কালো কালারের মধ্যে একটা টুপি আনছি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, মানে চমকি চমকি একটা ভাব আছে, খুব সুন্দর লাগে দেখতে, এই জন্য মানে এই টুপিটা আনছি। যে এমনি তো সাদা টুপি বলেন, কালো টুপি বলেন, মানে যেগুলা
আর কি সফট জাতীয়, সেগুলা তো ইউজ করাই হয়। তো এরকম টাইপের টুপি তো মানে ইউজ করে না সচরাচর আমার হাজব্যান্ড। তো এই জন্য মানে আমি আমার দিক থেকে পছন্দ করে টুপিটা আনছি। জানি না তার কাছে কেমন লাগবে, তো আমার কাছে ভালো লাগছে এই জন্য আনছি। আম্মু কি হয়েছে, এমন করতেছো কেন বাবা? তো মানে তার মানে শেষ ইচ্ছা যেটা ছিল যে একটা টুপি দরকার, সেই জন্য হচ্ছে এই টুপিটা নিয়ে আসছি। আর এমনিতে তো কেনাকাটা করছি। আর আমার ছেলের মানে এর আগে আমার বাবা একটা টুপি কিনে দিয়েছিল যখন আমার ছেলের 4 মাসের সময় অনুষ্ঠান করছিলাম তখন। তো এরপরে হচ্ছে মানে সেটা ছোট হয়ে গেছে, ও বড় হয়েছে, টুপিটা ছোট হয়ে গেছে। এখন আমার বাবা একটা টুপি কিনে দিয়েছে, অনেক সফট আর কি, সাদার মধ্যে খুব সুন্দর লাগে আমার ছেলেকে পরলে মাশাল্লাহ। কিন্তু সে পরে না, পড়তে চায় না আসলে, ও মাথায় কিছু দিতে চায় না, এরকম একটা অবস্থা। প্রচুর গরম পড়ে গেছে এখন, এত পরিমাণ গরম পড়ে যা বলার মতো না। গরমে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কি হয়েছে আম্মু? হ্যাঁ, আর আমার মেয়েটা প্রচুর পরিমাণ ঘাইমা থাকে। ছেলেটাকে অনেক মিস করতেছি, একটু পর পরে যদিও কথা বলি তার সাথে, তারপরেও মানে খারাপ লাগতেছে আসলে। দুইজন নিয়ে আমার খুব কষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে মায়ের কাছে রেখে আসছি। আর সেইখানেও সে আমার মাকে পুরো পাগল বানায় ফেলতেছে, অবস্থা খুবই খারাপ। তারপরে এখান থেকে ওইখানে একটু ভালো থাকে, আসলে এইখানে আমি ওরে ধরতে পারি না, কারণ ওরে কুলে রাখি, কাজকর্ম করে, এই জন্য ওরে ধরতে পারি না। ও হচ্ছে সারাদিন কাদা মাটিতে খেলাধুলা করে, আর হচ্ছে কি বলবো, এত পরিমাণ নোংরা হয়ে যায়, পানিতে ভিজে, মানে ঠান্ডার একটা ভাব ভাব থাকে, মানে অবস্থা খুবই খারাপ থাকে। আর যেটা সেটা মানে মুখে দিয়ে ফেলে, কি মনে করে ও জানি না, এরকম অবস্থা। তো এই জন্য হচ্ছে মাকে বললাম যে মা এমন এমন করে বাড়িতে, তো তুমি কয়েকটা দিন রাখো, দেখি মানে। আর আমার মেয়েটা যদি আরেকটু বড় হয়ে যায় তাহলে তো আর কষ্ট হবে না, কারণ ও তো এখনো ছোট, ওরে কুলে রাখতে হয়, আর কাজকর্ম একসাথে তো করা যায় না।